বেশ তোমরা কষ্ট করে এসেছো সকালবেলা, তোমাদেরকে প্রথমে আগে ধন্যবাদ জানিয়ে দিলাম। যাই হোক, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত মাদ্রাসা সম্পাদক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অবশ্যই আমার পরম স্নেহী তোমরা, আজ নেতাজির জন্মদিন, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তিনি মনে প্রাণে এমন বাঙালি ছিলেন, এখনও আমরা বাঙালিরা বলে থাকি তিনি আমাদের প্রাণের নেতাজি। কেন? কারণ একটা সময় তোমরা কথা শুনেছ যে হট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। অর্থাৎ ভাবনার ক্ষেত্রে বাঙালিরাই এগিয়ে থাকতো সেই সময়কার ভারতবর্ষে, যখন আমরা পরাধীন, আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য যে মস্তিষ্ক থেকে বিভিন্ন পরিকল্পনা বেরিয়ে আসতো, তার অগ্রভাগে ছিলেন বাঙালিরাই। তার মধ্যে আজকে যার জন্মদিন পালন করার জন্য আমরা সমবেত হয়েছি, ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে আজকে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি পরাধীনতার শৃঙ্খল থেকে বের হয়ে আসার জন্য আমাদের মধ্যে এমন একটা ধাক্কা দিয়েছিলেন বাঙালি মানুষে তথা ভারতীয় মানুষে, যেটা পৃথিবীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। ইতিহাস এই রয়ে গেছে, ইতিহাস চিরকাল তাকে এভাবেই স্মরণ করবে। আমরা আজকে কেন সমবেত হলাম? দীর্ঘক্ষণ তোমরা শুনলে, আমাদের প্রধান শিক্ষক মহাশয় বক্তব্য রাখলেন, শায়েরি পরিবেষ্টিত সুন্দর বক্তব্য পরিবেশন করলেন টিপু সুলতান স্যার। তাকে অনেক জেনেছি, তোমরা ভবিষ্যতে আরও নিজে থেকে জানবে, এটুকুতেই জানা শেষ হয়ে যায় না। তোমরা পাঠ্যর মধ্যে যা জানবে, আরও যখন যেখান থেকে পাওয়া যাবে তাকে জানবে। কেন জানবো? কারণ তিনি যে আদর্শকে লালন করতেন, এই যে বিরুদ্ধ শক্তি, অপশক্তির বিরুদ্ধে লড়াই কী করে করতে হয়, তার যে মানসিকতা তার মধ্যে ছিল, এটাকে আমাদের নিতে হবে, লালন করতে হবে ভবিষ্যতে ভারতবর্ষকে সুন্দর রাখার জন্য। তোমরা জানো তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন, সেখানে একজন ইংরেজ শিক্ষক ভারতীয়দের অপমানজনক কিছু কথা বলেছিলেন। তো ছাত্র অবস্থাতেই তার মধ্যে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার যে মানসিকতা, তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলেন এবং প্রতিবাদ করেই ক্ষান্ত হননি। তিনি অন্যান্য সহপাঠীদের নিয়ে এই যে ভারতবর্ষের মধ্যে একটা ঘৃণা মন্তব্য, সেই মন্তব্যের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে ফেলেছিলেন ছাত্র অবস্থাতে। অন্যায় যেই বলুক না কেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি বলেছিলেন, তবে ছাত্রসুলভ ভঙ্গিতেই বলেছিলেন। পরবর্তীকালে এটা নিয়ে কথা হয়েছিল। তারপরে কলেজ কর্তৃপক্ষ তাকে কলেজ থেকে বিতাড়িত করে। তারপরে তিনি অন্য কলেজে ভর্তি হন, স্কটিশ চার্চ কলেজের মধ্যে সম্ভবত। তারপরে তিনি বিলেতে যান, ICS পাস করেন, কিন্তু ফিরে এসে সরকারি কর্মক্ষেত্রে তিনি নিযুক্ত করেননি নিজেকে। তিনি দেখলেন দেশের জন্য দরকার পরাধীনতার শৃঙ্খলকে থেকে বেরিয়ে আসার একটা বড় আন্দোলন। তোমরা জানো তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কি কষ্টই না করেছেন। আমরা তার কষ্ট যদি বুঝতে চেষ্টা করি, তাহলে তোমরা শুনেছ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি বলে একটা উপন্যাস আছে না, অনেক বড় বই, প্রায় 450 পাতার পৃষ্ঠা তখন বই বেরিয়েছিল। সেই বইটা পত্রিকায় যখন বের হওয়া শুরু করে একটা আলোড়ন পড়ে গেছিল। তো এই পত্রিকাতেই যখন শুরু হলো, আস্তে আস্তে অনেকেই বলা শুরু হলো যে এই গ্রন্থটি বোধহয় নিষিদ্ধ ঘোষণা হবে। সরকার সেটাকে বন্ধ করেছিল। দীর্ঘ 12-14 বছর প্রায় বইটিকে তুলে নেওয়া হয়েছিল বাজার থেকেও, বন্ধ করা হয়েছিল। তারপরে যখন তার আগেই তিনি যখন তার তোলা হলো বইটি থেকে, তখন শরৎচন্দ্র মারা গেছে। এই শরৎচন্দ্রের কথা কেন বললাম? শরৎচন্দ্রের সাথে তার বই যখন লেখা হয় তার 2 বছর আগে পরিচিত হয়েছিল, কিন্তু তিনি পথের দাবি উপন্যাসের পরিকল্পনা আগেই করে ফেলেছিলেন যে একটা দেশকে স্বাধীন করতে হলে কী রকমের জননেতা প্রয়োজন। তার একটা মানস নেতা হচ্ছে সব্যসাচী,
কিন্তু সব্যসাচীর বাস্তব প্রতিফলন আমরা দেখেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মজীবনের মধ্যে, তার ব্যস্ত জীবনের মধ্যে। তিনি এতটাই ব্যস্ত থাকতেন দেশের জন্য, একটা বিশাল বড় প্রতিভা, অন্যদিকে নিজেকে নিযুক্ত না করে দেশকে স্বাধীন করার জন্য যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, বলা হতো নেতাজি হাসতেন না। আসলে তিনি হাসতেন মাত্র দুজনের কাছে, একটা হচ্ছে শরৎচন্দ্র আর একটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের ভাই, তার সাথে তার সখ্যতা ছিল। এই দুজনের কাছে তিনি এমন হাসতেন যে শিশুর মতো হাসতেন। অর্থাৎ দীর্ঘক্ষণ সারা দীর্ঘ সময়ব্যাপী তিনি যে কর্মব্যস্ত থাকতেন, সেখানে তিনি হাসতে ভুলে যেতেন মায়ের কষ্ট দেখে, দেশমায়ের কষ্ট দেখে। একমাত্র হাঁপ ছেড়ে বাঁচতেন, মেন্টাল রিলিফ পেতেন দুটি মানুষের কাছে, একটা হচ্ছে শরৎচন্দ্র আর একটা হচ্ছে ডিএল রায়ের ভাই, দ্বিজেন্দ্রলাল রায়ের ভাইয়ের কাছে। যাই হোক, আমরা আর দীর্ঘক্ষণ বেশি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আর তোমরা অনেক শুনলেই, এইটুকু শুনেই শেষ হবে না, শুনতে থাকবে, জানতে থাকবে তাকে নিয়ে, কারণ তার থেকে শেখার